আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব ক্রাউজেল ডিজাইনের পার্ট 4। ঠিক আছে, সো আমরা ক্রাউজেল ডিজাইন করতে যাচ্ছি। এটার আমরা 4 নম্বর যে ডিজাইন সেটা আমরা দেখব। তো এই ডিজাইনের মধ্যে আমি প্রপার কোন জিনিসগুলো ব্যবহার করেছি, কোন এলিমেন্টগুলো ব্যবহার করেছি এবং কোন কোন ছবি আমরা কোথা থেকে নিয়েছি, এসব প্রপার ডিটেলস আমি দেখাবো। এবং আপনি 2টা হোক, 3টা হোক, 4টা হোক বা 5টা হোক, খুব ইজিলি আপনি কয়েকটা স্লাইড ব্যবহার করে কিভাবে আপনি এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন সেটা আমরা আজকে দেখব। আর যদি এই ডিজাইনের ব্যবহৃত এলিমেন্টগুলো আপনি চান, তাহলে অবশ্যই এই এলিমেন্টগুলো আপনাকে দেওয়া হবে গুগল ড্রাইভের লিঙ্ক, এবং সেটা আমি ভিডিওর শেষে বলবো যে আপনি কোথায় থেকে এই ড্রাইভ লিঙ্ক নিতে পারেন। সো এটা আমার আজকের 4 নম্বর ক্লাস। সো আমি শুরু করি যে আপনি এই ছবিটা বা এই যে ডিজাইন আছে বা ক্রাউজেল ডিজাইনের যে টপিকটা আছে এটা আপনি কিভাবে করতে পারেন। আচ্ছা, প্রথমত আমি এখান থেকে কিছু ছবি নামিয়ে রেখেছি, আমি এটাকে কেটে দেই। আচ্ছা, এটার সাইজ আমি এটা দেখেন একটু লম্বা, একটু বেশি সাইজ আছে। ঠিক আছে, মানে লম্বায় 1300 আপনার 50, আর হাইট আপনার যে ওয়াইডে আছে, ওয়াইডে 1080। সো এখান থেকে আমরা কি করেছি, আমরা এটাকে কেটে দিই। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা পেজ আমরা এখান থেকে নিয়েছি। আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি আবার নতুন করে নেই আপনাদের জন্য। চলে যাব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউ থেকে আমরা চলে যাবো, এই যে দেখেন ওয়াইডে। এই ওয়াইডে আমরা দিব 1080। ঠিক আছে, আর এই ওয়াইডে দেবো 1080, এবং এইখান থেকে আমরা গুণ দিয়ে দিব 5। আর হাইট যেটা দেখতেছেন এখানে দিব আমরা 1350, কারণ আমার হাইটটা একটু বেশি লাগবে। দেন এখান থেকে আমরা রেজুলেশন 300 রাখবো, পিক্সেল পার ইঞ্চিতে থাকবে। আমার ডিজাইনটা থাকবে পিক্সেলে, কালার মোড থাকবে RGB 8 বিট। দেন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আচ্ছা দেখেন আপনার সামনে এই জিনিসটা ওপেন হয়েছে। তো আমরা কি করব, আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই। আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব নিউতে। আচ্ছা, এখান থেকে আমরা 5400 আর সরি, এই যে এখানে 1350 হয় নাই আচ্ছা, তাহলে আমরা ওয়াইড দেবো 5400, কারণ আমি যদি 1080কে 5 দিয়ে গুণ করি তাহলে হবে আমার 5400। ঠিক আছে, সো এইটা আমাদের সাইজ। এই এখন আমি কি করব, এখন এইখান থেকে আমার আগে মেজারমেন্টটা বের করে নিতে হবে, যেহেতু আমার 5টা স্লাইডে ডিজাইন হবে। সো আমি এখান থেকে আগে 5টা স্লাইডটাকে আলাদা করে নিব। সো এটা আলাদা করার জন্য প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা আমার গ্রিড লাগবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছে ভিউ থেকে এখান থেকে দিব নিউ গাইড লেআউট, এবং এইখান থেকে আমরা দিব 5। যেহেতু আমি 5টা কলাম নিয়েছি, সো আমি এখান থেকে 5 ক্রিয়েট করে জাস্ট এখান থেকে ওকে দিব। তাহলে 1 2 3 4 5, 5টা সমানভাবে আমার এখানে দিয়ে দিবে। আচ্ছা, এখন যে জিনিসটা দরকার সেটা আমি এইখান থেকে একটা শেপ নিব। দেখেন রেক্টেঙ্গেল একটা শেপ নিব, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটার হাইট ওয়েট আমরা 100ই রাখবো। তাহলে আমাদের সামনে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট মুভ টুল দিয়ে ধরে আমি এইটাকে এই বরাবর টান দিয়ে ধরে, মানে মিডল পর্যন্ত রেখে আমি জাস্ট আমার শেপটাকে টান দিয়ে দিব, যাতে আমি মার্জিনটা বা স্কেলিংটা পেয়ে যাই। ঠিক আছে, আমি হাফ নিব, মানে 50 পিক্সেল। আপনারা চাইলে 50 পিক্সেলও নিতে পারেন, বাট আপনি যদি 100 পিক্সেল করে নেন তাহলে খুব ইজি হয়, কারণ এই যে দুই পাশ করতে দেখবেন ইজি হয়। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে একটা জিনিস বুঝার আমি যদি আগে থেকে পেজটাকে স্লাইড করে ফেলি তাহলে আমার জন্য কিন্তু ইজি হয়ে যায়। যেমন আমি যদি কন্ট্রোল Z করে ফেলি, দেখেন এই পর্যন্ত। দেখেন আমি যখন 5টা স্লাইডে পেজটাকে ভাগ করে নিলাম, এখন আমি যদি স্লাইসটা করে ফেলি তাহলে আমার জন্য খুব ইজি হয়। তো স্লাইসটা করব কিভাবে, এই যে এখানে দেখেন ক্রপ টুল আছে, ক্রপ টুলের এখানে গেলে আপনি পাবেন স্লাইস টুল। তো আমি যদি স্লাইস টুলে যাই, যাওয়ার পর এখান থেকে স্লাইস ফ্রম গাইডে যাই, তাহলে দেখবেন এই 5টা পেজ আমার আলাদা করে স্লাইস মানে ভাগ হয়ে যাবে। দেন এখন আপনি কি করতে পারেন, এখন আপনি এইখান থেকে রেক্টেঙ্গেল শেপ টান দিয়ে নিতে পারেন, যে 100x100 পিক্সেলে নিলাম। এখন আমি মার্জিনিংটাকে টান দিব, তাহলে হবে কি, আমার প্রথম থেকেই আমার যে পেজগুলো আছে এটা ভাগ করা থাকবে, যেটা আমি ডিজাইনের সময় দেখতে পারবো। আমি ডিজাইনের সময় যে আমার পেজের যে মিডল পয়েন্টটা, এটা আমি খুব সুন্দর করে দেখতে পারবো যে হ্যাঁ আমার এইটার বাইরে এই জিনিসটা যাবে না। তো আমি এই ডিজাইনটাকে একটু ব্যতিক্রম করব, যেহেতু আমি আপনাদেরকে রিক্রিয়েট করে দেখাচ্ছি। সো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এটার মধ্যে কিছু ইউনিক জিনিসও ব্যবহার করব, যাতে আপনারা পরবর্তীতে সেগুলো ইউজ করতে পারেন, এবং ইউজ করতে কিভাবে হয় সেটা আপনারা বুঝতে পারেন। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, এবং ভিডিওর মাঝখানে আমি অনেক ধরনের টিপস দিব, যেগুলো আপনি অ্যাভয়েড করেন না, তাহলে আপনি মোটামুটি ক্লাউজাল ডিজাইনে অনেকটা পিছিয়ে যাবেন। ঠিক আছে,
সো আমি হচ্ছে এখান থেকে মিডল পয়েন্টগুলো বের করে আমি হচ্ছে এখান থেকে এইগুলো টেনে দিচ্ছি এই। এবার আমরা কি করব, এই শেপটাকে কেটে দিই, এই ডিলেট। ওকে, এই হচ্ছে আমার ডিজাইনের পেজ। এখন আমি যদি একটা বড় পেজ করি তাহলে এই হচ্ছে ধর আমার ডিজাইনের পেজ, ঠিক আছে। সো আমরা এখন এইখানে কি করব, এইখানে হচ্ছে আমার ডিজাইনটা রেডি করব। এখন একটা জিনিস আমি বলে রাখি, প্রথমটা আপনার কাভার পেজ আর শেষেরটাও হচ্ছে আপনার কাভার পেজ, মানে আপনি মাঝখানে পাবেন হচ্ছে 3 পেজ, এবং এই 3 পেজের মধ্যে হচ্ছে আপনার মেন ইনফরমেশনটা দেওয়া লাগবে, ঠিক আছে। সো এইখানে দেওয়ার জন্য আমরা অনেক জিনিস ব্যবহার করতে পারি। সো সাপোজ আমরা যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটার মধ্যে করে আমরা যে ক্যারেক্টারটা ব্যবহার করেছিলাম সেটা একটা নিনজা ক্যারেক্টার, ঠিক আছে। সরি, আমি যদি এখান থেকে আমার ক্যারেক্টারটা দেখাই, দেখেন এইখানে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে নিনজা ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারটা হচ্ছে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, আপনারা হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই ক্যারেক্টার কী করেছি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি অনলাইন থেকে। এটা হয়তো বা আপনাদের দেখানো না যে এখন আপনাকে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবে, এটা হচ্ছে আপনারা অনেকেই পারেন। সো না পারলে গত ভিডিওগুলো দেখে আসেন, তাহলে বুঝে যাবেন যে এইসব ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ করবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ক্যারেক্টারটা আছে। তো আমাদের যে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা আপ স্কেল করে নিব। ক্যারেক্টারটা কী করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা কী করব, আপ স্কেল করে নিব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। তো আমরা এখন কি করতে পারি, আমরা হচ্ছে এই ক্যারেক্টারটাকে আমাদের ডিজাইনের উপরে নিয়ে যাব। দেখেন এটাকে আমি জাস্ট টান দিয়ে ফটোশপ থেকে আমাদের ডিজাইনের উপরে ফটোশপে নিয়ে আসবো। আনার পর এইটাকে আমি এই বরাবর রাখি, ধরুন মিডল বরাবর বা যে বরাবর হচ্ছে আপনি রাখতে চান সে বরাবর আপনি রাখতে পারেন। সাপোজ আমি এই বরাবর রাখতে চাচ্ছি, এই তো আমি হচ্ছে এই বরাবর রাখলাম। বাট এইটার মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড এখনও আছে, এই যে। তো আমি এটাকে কি করব, এই ব্যাকগ্রাউন্ডগুলোকে হচ্ছে আমি আগে থেকে রিমুভ করে নিব। কিভাবে, এই যে এখান থেকে আমি নিব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর এখান থেকে আমরা এটাকে রাস্টারাইজ করে নিই, আর এখান থেকে মাঝখানে ড্রপার ডিসকন্টিনিউয়াস টলারেন্স। ওকে ফাইন। এখন জাস্ট আমি এখান থেকে করব, তাহলে দেখবেন এখান থেকে কিছু জিনিস সেগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই ওকে ফাইন। ওকে ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে আমার আপ স্কেল করা হচ্ছে, যে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। এখন এখান থেকে আমি আর একটু করে দিই, ইরেজার টুল নিয়ে আমি হচ্ছে এটাকে ছোট করি, ছোট করে ইরেজার টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু রিমুভ করে দিই। মানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বসবে পিছনে, তার মানে আমার এখানে একটু মানে কাজ করলেই হবে, সমস্যা নেই। এই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। ওকে ফাইন। সো এখন আপনার যে কাজ, এখানে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আগে ক্রিয়েট করে নিব। তো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার ধরলাম, ফাইল থেকে প্লেস। তো আমরা এখান থেকে হচ্ছে কিছু ছবি নিয়ে আসছিলাম, অথবা আমাদের এখানে কিছু ছবি আসেও, এই যে আমাদের ফোল্ডারের ছবি আসেও। তো আমরা এখান থেকে কী করব, এই ছবিগুলোকে টান দিয়ে আমি হচ্ছে এখান থেকে প্লেস করব। এই সবগুলো ছবির ডিটেলিং এবং এই সবগুলো ছবির যে আপনার হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক, সেগুলো হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। গুগল ড্রাইভে দিয়ে দিব। সেটা কোথায় পাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শেষে বা মাঝখানে বলবো, যে এইসব গুগলের ড্রাইভের লিঙ্ক আপনারা কোথায় পাবেন এবং কিভাবে সেগুলোকে ব্যবহার করবেন। আচ্ছা, সেটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে এটা দ্বিতীয় পেজ পর্যন্ত নিয়ে যাই। দেখেন এই হচ্ছে আপনার ক্যারেক্টার, ফাইন। তো এখন আমরা কি করব, এই ক্যারেক্টারটাকে আমরা একটু ব্ল্যাক হোয়াইট করে দিব। আমরা চলে যাব হচ্ছে ফিল ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। দেন আমরা এটাকে কি করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। আমরা চাইলে এটাকে একটু কালারাইজ করতে পারি। ওকে, একটু হাইলাইট, একটু রেড আমরা হচ্ছে, ফাইন। ম্যাগনেটিসটা একটু কমায় দেই। ওকে ফাইন। ওকে, তাহলে এই হচ্ছে ধরুন আপনার যে ছবিটা আছে, এটা হচ্ছে আপনার একটা ডিসকালারাইজ হয়ে যাবে। তো আমরা এখন কি করব, আমরা এইখানে কাজ পরে করব। আমরা হচ্ছে আগে কি করি, সাজায় নিই। আমি হচ্ছে আগে প্যাটার্নটাকে সাজিয়ে নিই, ঠিক আছে। কারণ আপনি যদি প্যাটার্ন না সাজান তাহলে কিন্তু আপনার কোনো ডিজাইনটা আপনি মোটামুটি কাজ করতে পারবেন না। তো আমার মোটামুটি একটা এবং দুইটা লেয়ার শেষ। আমি এখন চলে যাব কোথায়, মাঝখানের লেয়ারে। তো মাঝখানের লেয়ারে আমরা কি দিতে চাই, দেখেন আমরা ফাইল এখান থেকে হচ্ছে আমরা এই যে এইটা নিয়েছিলাম, তো আমি হচ্ছে এইটা ব্যবহার করব। দেখেন এটাকে আমি ছেড়ে দিই, দেখেন। বাট এটার পিছনে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো যার কারণে আমি এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব। আর এখান থেকে আমি নিব হচ্ছে এই ম্যাজিক ইরেজার টুল, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তাহলে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কয়েকটা ক্লিক করে 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 এটার হচ্ছে পিক্সেলটাকে ডিলিট করে ফেলবো, এই। এরপর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা বড় করে দিব, দেখেন এই। বাস, ঠিক আছে।
এটাকে হচ্ছে ধরুন আমরা বড় করে দিলাম এই, এবং এইটার পিছনেও কি করব আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, এনে জাস্ট হচ্ছে ফটোশপের নিচে আমি হচ্ছে ছেড়ে দিব। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু নিচে দিয়ে দিই এটার। ওকে ফাইন, এটা হচ্ছে একটু এদিকে যাবে আমার, দেখেন ঠিক আছে, এবার দেখেন কিন্তু ম্যাচ ফাইন। ওকে, তো এইগুলোর হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে। আমরা এটাকেও কি করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এই যে এক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমরা এটাকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর এখান থেকে আমরা কি করব, যেহেতু এইটার আমার অর্ধেক প্রয়োজন নাই, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রাস্টারাইজ করি একবার। জাস্ট এইখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, আর এটার অর্ধেক থেকে আমি এই বাকি অর্ধেক পেজটাকে বাদ দিয়ে দিব, ওই যে ডিলিট করে বাদ দিয়ে দিব, দেন কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এরপর আমরা এখান থেকে কি করব, আমরা এইখান থেকে যে ছবিটা নিয়েছিলাম, আমাদের এই যে আরেকটা ছবি আছে, এটাকে জাস্ট আমরা নিয়ে এটার উপরে ছেড়ে দিব এই, আর এটা থাকবে হচ্ছে ওই ছবিটার নিচে, আর এই ছবিটা হবে আমাদের মাঝখান বরাবর। ফাইন, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আরেকটু বড় করে দিব। ওকে ফাইন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আলটিমেট ছবি। আর এইটার হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভে চলে যাব। কার্ভ থেকে আমরা ক্লিপিং মাস্কটাকে অন করে এটাকে আমরা একটু ডার্কেন করে দিব এই। ওকে ফাইন, দেখেন এইবার হচ্ছে মোটামুটি আপনার যে ডিজাইনটা আছে এটা একটা টেক্সচারে আসার মানে হচ্ছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এগুলোর মধ্যে আরও কাজ করব। কাজ হচ্ছে আমি এগুলাকে ব্লার করব, তারপরে এগুলোর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, ঠিক আছে, যাতে হচ্ছে আমার ডিজাইনটা খুব সুন্দর মনে হয়। তো আমার যে প্রথম যে কাজ, এখন যে কাজ সেটা হচ্ছে আমার কিছু টেক্সট এলিমেন্টকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তার আগে আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলোকে আমি সিলেকশন করব, করার পর কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পর চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এগুলাকে হচ্ছে আমি একটু ব্লার করে নিব, দেখেন এই ব্লার করে নিলে দেখবেন হচ্ছে আপনার যে এটা আমাদের এইখানে হচ্ছে এইটাও আমাদের অ্যাটাচ হয়ে গেছে। ওকে, এই তিনটাকে ধরে কন্ট্রোল ই দিব, দেন চলে যাব সিলেক্ট ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। তো আমরা হচ্ছে এটাকে 8-9 একটা ব্লার করে নিলাম, ফাইন। তো এখন আমি কি করতে চাই, এখন আমার কাজ হচ্ছে আমি আগে টেক্সট যে এলিমেন্টগুলো আছে এই টেক্সটগুলোকে হচ্ছে আমি আগে বসাবো, ঠিক আছে। বাট এইখানে দেখেন আমরা যে ক্যারেক্টারটা নিয়েছিলাম এই ক্যারেক্টারের এই যে দেখেন সাইডগুলো হচ্ছে কাটা কাটা আছে। তো আমি এখানে কি করব, এটাকে আমরা ক্যারেক্টারটাকে ধরে আমরা এটাকে মাস্ক করব। মাস্ক করার পর এইখান থেকে আমরা ব্রাশ টুল নিব, উপরের কালারটা যেন ব্ল্যাক থাকে, আর এখান থেকে অপাসিটি আমরা কমাইয়া দিব। জাস্ট আমরা যদি এখান থেকে ঘষটা দেখবেন মোটামুটি ওই জায়গাগুলো ডিলিট বা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই একটু বাড়াই, ওকে ফাইন। তাহলে আপনার ওই জায়গাটা হচ্ছে নষ্ট এটা মনে হবে না, এই যে দেখেন, ঠিক আছে। সো এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমাদের এখানে আগে টেক্সটটাকে আমরা অ্যাড করে নিব। বা টেক্সট অ্যাড করার আগে আমরা কি করি, এইখান থেকে এই টেক্সটের বা এই ইমেজের এটাকে একটু কালারাইজ করে আমরা চলে যাই এই লেয়ারে আসি, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ক্যামেরার ফিল্টার থেকে এখন এই ছবিটাকে আমরা কি করব, একটু কালারাইজ করব। আমরা এখান থেকে এক্সপোজারটাকে বাড়ালাম, কন্ট্রাস্টটাকে আমরা একটু বেশি বাড়াবো, হাইলাইট আমরা বাড়ালাম, শ্যাডোটাকে কমাবো, ব্ল্যাকটাকে হচ্ছে কমাই, স্যাটারেশনটাকে বাড়াই, দেন ওকেতে প্রেস করব। তাহলে দেখবেন এই ছবিটা আমার মোটামুটি হচ্ছে একটা গ্লেজ নিয়ে আসবে। তো এই ছবির লেয়ারের নিচে আমি নতুন একটা লেয়ার নিব, দেন আমরা এইখান থেকে হচ্ছে রেড কালারকে পিক করব, দেন আমরা কি করব, এই কালারে ব্রাশ দিব, ব্রাশ দেওয়ার পর ব্রাশটাকে আমরা বড় করব, করার পর আমরা এখানে কয়েকটা ক্লিক করতে পারি। এই ক্লিক করার পর আমরা জাস্ট নর্মাল থেকে এখান থেকে আমরা কিছু কালার প্যাটার্ন চেঞ্জ করে দিব, লিনিয়ার টচ, মাল্টিপ্লাই, লিনিয়ার টচ, কালার। ওকে, আমরা কালার বানিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যে আমাদের কাজ, আমি হচ্ছে আগে এখান থেকে কাজ করি। আচ্ছা, এই যে আমাদের ছবি আছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন আমরা চলে যাই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে কার্ভস থেকে ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা হচ্ছে এটাকে ডার্ক শ্যাডো করে দিই, দেখেন
করার পর এটাকে আমরা কি করব, কন্ট্রোল আই দিয়ে হচ্ছে ইনভার্স করব, সরি মাস্ক করব, মাস্ক করার পর কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, উপরে কালারটা হোয়াইট থাকবে। দেন আমরা নিচের দিকে, যেহেতু নিচের কালারটা হচ্ছে আমরা নিতে যাচ্ছি, একটু ডার্কেন করতে যাচ্ছি, যার কারণে আমি নিচে একটু ডার্ক সাইড রাখবো। ঠিক আছে, এই এই ফাইন। এখন আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা আগে টেক্সটের কাজটা সেরে ফেলি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা টেক্সট নেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাবো হচ্ছে ধরেন গুগলে গিয়ে আমি এখান থেকে চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি ধরেন চ্যাট জিপিটিকে বলবো যে গিভ মি 3 পাওয়ারফুল NISCH niche for graphics design. ওকে, এখানে দেখেন ও আমাকে 3টা হচ্ছে দিছে। সো এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিশ না দিয়ে এখান থেকে আমরা হচ্ছে দিতে পারি হিউজ ডিমান্ড। আচ্ছা, গিভ মি 3 পাওয়ারফুল হিউজ ডিমান্ড ওয়ার্ক ফর গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এটা দিয়ে দেখি। ওকে, ব্র্যান্ডিং আইডেন্টিটি, সোশ্যাল মিডিয়া, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট, ওয়েব ডিজাইন। ওকে ফাইন, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা বা দুইটা নিতে পারি। ঠিক আছে, ওকে আমরা হচ্ছে এইটাই নিই। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, প্রথমে আমরা হচ্ছে এখান থেকে করব যে 3 হিউজ ডিমান্ড ইন গ্রাফিক ডিজাইন আমরা। ওকে, তো আমরা এখান থেকে টেক্সটও নিলাম, আর আমরা এখান থেকে ফন্ট ব্যবহার করব হচ্ছে CHOXR। ঠিক আছে, এই ফন্টটা আপনি ডা ফন্টে পেয়ে যাবেন। তো নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমরা এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট আমি দিব হচ্ছে 3। দেন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি বড় করি। ওকে, আচ্ছা আমরা কাজ করি, এই ফন্টটাকে আমরা হচ্ছে তুষকার গ্রটেক্সে নিই, তুষকারে নিই। আর এখান থেকে আমরা দিব হচ্ছে 3800, বেশি হয়ে যায়, 3600, 2756, তাও বেশি হয়ে যায়। ওকে, আমরা হচ্ছে এখান থেকে 3800 দিই, আর একটু কমিয়ে দিই, 3600, 3500, 0। ওকে, আমরা হচ্ছে এখান থেকে এইটা ব্যবহার করি, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে দিই, এই যে 3 হিউজ ডিমান্ড। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে টেক্সট টুল নেই, এখানে আমরা ক্লিক করি, আর এখান থেকে আমরা নিব হচ্ছে চক্স, HUGE, হিউজ, ইন্টার দিয়ে নিচে আসবো, লিখবো হচ্ছে ডিমান্ড, কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা বড় করে দিব, দেখেন। ঠিক আছে, এই 3টাকে আমরা উপরে উঠায় দেই, আর এই হিউজ যে ডিমান্ডটা আছে এটাকে আমরা উপরে উঠায় দেই, এই। ঠিক আছে, এই হিউজ ডিমান্ডটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে একটু চ্যাপ্টা করে দিব, ফাইন, মোটামুটি এখন চলবে। ডিমান্ড ইন, ঠিক আছে, আমরা এখানে লিখবো হচ্ছে IN, ইন, এটাকে আমরা এইটার উপরে বসাবো, ইন। আর এখান থেকে আমরা একটা শেপ নিব এই পর্যন্ত, এই, এটাকে আমরা আরেকটু উপরে উঠায় দেই। আর এটার যে কালার থাকবে এটা হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এটা। ওকে, আমরা হচ্ছে এই অরেঞ্জ কালার ব্যবহার করব, আর টেক্সট টুল নিয়ে এখানে লিখবো হচ্ছে GRAPHIC, গ্রাফিক্স ডিজাইন। আর এখান থেকে ফন্ট আমরা ব্যবহার করতে পারি আউটফিট। ওকে, আমরা হচ্ছে সব ক্যাপিটাল লেটারে দিই, PHIC, গ্রাফিক ডিজাইন। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করব, করে এটাকে আমরা এটার উপরে বসাবো, আর এটাকে আমরা আরেকটু মোটা করে দিই, এক্সট্রা লাইট থেকে আমরা হচ্ছে রেগুলার করে দিই, ফাইন। ওকে,
দেখেন এখানে কি হয়েছে, আমরা এখানে একটা টাইপোগ্রাফি অ্যাড করছি যে 3 হিউজ ডিমান্ড ইন গ্রাফিক ডিজাইন। তো আমরা এখানে একটু কাজ করব। কাজটা হচ্ছে কি, আমরা এখন এই যে টেক্সট আছে এগুলো হচ্ছে কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে যে গ্রাফিক ডিজাইন আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিই, ঠিক আছে, এখানে আমরা হচ্ছে ব্ল্যাক করে দিই। আর এই ইন যেটা আছে ইনের কালারটা আমরা হচ্ছে এই শেপ কালারে দিই, ওকে। আর এখানে হিউজ যে ডিমান্ড যেগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা একটু কাজ করব, যেমন 3টাকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করব। আর কপি করার পর নিচেরটা যেটা আছে এইটার কালার আমরা চেঞ্জ করে রেড করে দিব। দেখেন এটাকে আমরা চেঞ্জ করে রেড করে দিব। এখন আমি যদি একটু নিচের দিকে দেই তাহলে দেখবেন এটার মধ্যে মোটামুটি একটা ইফেক্ট চলে আসছে। আর এখান থেকে হিউজ ডিমান্ড যেটা আছে এটাও সেম, কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পর এইখান থেকে আমরা কি করব, নিচের যেটা আছে ডাবল ক্লিক করে এডিট করে এটাকে হচ্ছে আমরা রেড কালারে কনভার্ট করে দিব। এই রেড কালারে কনভার্ট করার পরে এখান থেকে আমরা কি করব, সুন্দর করে এখান থেকে এটাকে সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে একটু জুম আউট করে নেই। তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে মোটামুটি আমাদের এটা টাইপোগ্রাফি আপাতত রাখলাম, ইনটাকে আমরা একটু বড় করে দিই। ইনটাকে আমরা একটু বড় করে দিই, এই এটাকে একটু চাপিয়ে দিই এদিকে, ওকে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা কি করব, এইখান থেকে বাকি যে কাজ সেটা হচ্ছে আমরা করে নিই। তো এখান থেকে প্রথম যেটা আমরা দিব, এখান থেকে আমরা দিতে পারি যে প্রথম আমাদের যে এটা আছে, সো এইখানে হচ্ছে এটা যেহেতু আমার প্রথম, এটা এই ছবিটাকে আমরা একটু এদিকে সরিয়ে দিই, ফাইন, ওকে। এই দুইটাকে সিলেক্ট করে ছবিটাকে আমরা একটু এদিকে দিয়ে দিই, ফাইন, এখন চলবে। আচ্ছা এখন আমার যে কাজ, এইখানে আমরা প্রথম ইটা লিখবো, ঠিক আছে। সো মানে প্রথম যে ইটা আছে, প্রথমটা আছে কি যে এক ব্র্যান্ডিং অ্যান্ড আইডেন্টিটি ডিজাইন। তো আমি এটার মধ্যে কি করব, এখানে আমরা 1 নাম্বার দিব। তো আমি ফাইল থেকে চলে যাব প্লেসে, প্লেস থেকে আমি হচ্ছে একটা ইফেক্ট নিয়ে আসবো অথবা আমি একটা শেপ নিয়ে আসবো, ঠিক আছে। আমি হচ্ছে এখান থেকে চলে যাই আমার যেখানে ছবি রাখা আছে, ওকে ফাইন, আমি এগুলোকে একটু বড় করে নিই, ওকে ওকে। আমি হচ্ছে এই ব্রাশটাকে নিই, এগুলো সব উপরে থাকবে, ওকে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা একটু ই করে নিলাম, এই। আর এটার কালার হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা নিব হচ্ছে কালারও বললে, আমরা এটাকে হোয়াইট না দিয়ে আমরা দেখি ইয়েলো কালার দিলে এটা কেমন লাগে। আমরা হচ্ছে এখান থেকে একটা ইয়েলো, ওকে, আমরা এই কালারটাকে ব্যবহার করি, কন্ট্রোল সি দিয়ে কপি। আর এই কালার প্যাটার্নটাই আমরা হচ্ছে এই শেপে ব্যবহার করব, দেখেন কন্ট্রোল ভি দিলাম, তাইলে জিনিসটা দেখতে মোটামুটি ভাল লাগবে। এই যে ইন যেটা আছে এখানেও আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, এবার একটা মোটামুটি হচ্ছে সুন্দর, মানে ব্ল্যাকের উপরে এই জিনিসটা ফুটবে ভালো, মানে ব্ল্যাক রেডের সাথে ইয়েলোটা ফুটবে ভালো। আচ্ছা সো আমি এখন এটাকে কি করব, এখানে আমি দিব হচ্ছে 1। তো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে ক্লিক করে আমি দিলাম হচ্ছে 1, এবং এই যে 1 লেখাটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। এটা হচ্ছে অ্যালজেরিয়ান, এটা হচ্ছে পানের ট্যাঙ্ক, ওকে। দেখি যে আমার একের যে কোন ফন্ট, ওকে, এটা হচ্ছে ব্রাশ স্ক্রিপ্ট, কন্ট্রোল টি দিলাম, এটাকে ছোট করে আমরা এই বরাবর রাখলাম। আর এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, রেড করা যায়, ওকে। এটা হচ্ছে আমরা হোয়াইট করে দিই। আচ্ছা এখন আমাদের কি হবে, 1 নম্বর আমরা দেব হচ্ছে আমাদের যে কাজটা আছে যে ব্র্যান্ডিং অ্যান্ড আইডেন্টিটি ডিজাইন। সো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে আসলাম, আসার পর এইখান থেকে আমরা হচ্ছে টেক্সট নিয়ে ক্লিক করলাম, দেন কন্ট্রোল ভি দিলাম। আর আমাদের এইটা হবে আমাদের চকসারে, ওকে। যে 1 নম্বর হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব, এই, ঠিক আছে। সো আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কাজ এগুলো কিন্তু আমরা করব, ঠিক আছে, আগে হচ্ছে করে নিব। এগুলো কিন্তু মানে দেখতে যে এমন যেমন অস্পষ্ট লাগতেছে এটা কিন্তু তখন অস্পষ্ট লাগবে না, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও অনেক ধরনের কাজ করব, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা দিলাম। এখন আমরা হচ্ছে এই হাইফেনটা কেটে দিই, আমার হাইফেনটার প্রয়োজন নাই, ওকে। যে 1 নম্বর হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি ডিজাইন,
এবং এইখান থেকে আমরা কি করব, এই টেক্সট যে আইডেন্টিটিটা আছে এটাকেও আমরা চেঞ্জ করে ইয়েলো কালারে কনভার্ট করে দিব। এই ঠিক আছে। তো এইখানে আমার কি হবে, এইখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে টেক্সটের যে এইটা আসছিল, প্যারাটা আসলো, এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। এরপর আমরা এখান থেকে নিব হচ্ছে টেক্সট টুল, আর আমাদের এই টেক্সট টুলের নতুন একটা লেয়ার নিব আমরা, এগুলো সব উপরে থাকবে। নতুন একটা লেয়ার নিব, নেওয়ার পর এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে আউটফিট ফন্ট। দেন আমরা জাস্ট এইখান থেকে ধরে টান দিব, এই টান দিলাম। এখান থেকে আমরা ফন্টের সাইজ করে দিব হচ্ছে 6। কন্ট্রোল ভি দিয়ে আমি আমার টেক্সটটাকে ওপেন করব, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার বক্স, জাস্ট এইখান থেকে আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দিব। ওকে, আর এই ফন্টটা থাকবে হচ্ছে ইয়েলো কালারে দিয়ে, দেখি কেমন মনে হয়। ওকে, ইয়েলো কালারে আপাতত থাক। এই যে কোম্পানি বোথ অ্যান্ড ইস্টাবলিশ অ্যাট অলওয়েজ নিড অফ এ স্ট্রং ভিজুয়াল আইডেন্টিটি, চাইলে আমরা এই বরাবর দিতে পারি। ওকে, নিচে আমরা অন্য কিছু অ্যাড করব, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটা হচ্ছে আমার 1 নাম্বার চলে গেল। আচ্ছা, এটাকে আমরা যদি এক কাজ করি, এই চারটাকে আমি চারটা আমার হচ্ছে 1, তারপর হচ্ছে আমার ব্রাশ নিলাম, তারপর আমরা নেব হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি কোম্পানি, কন্ট্রোল টি দিলাম। এই চারটাকে আমি যদি নিচে দেই, ওকে, নিচে দিলে আমার মোটামুটি আরও সুন্দর লাগতেছে। আমরা উপরে অনেক কিছু অ্যাড করবো, ঠিক আছে। এই যে দেখেন, তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পেজের ডিজাইন, ঠিক আছে। এখন আমি তৃতীয় পেজের ডিজাইনটা অ্যাড করব। তো তৃতীয় পেজের ডিজাইনটা অ্যাড করবো কীভাবে, এখান থেকে আমরা জাস্ট ব্রাশ যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি এইদিকে নিয়ে আসি, এটাকে আমি এই বরাবর নিয়ে আসি। আর এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, এটার কালারটা হচ্ছে আমরা দেখি হোয়াইট বা ব্ল্যাক। ওকে, এটাকে আমরা হোয়াইটে রাখি। আর এখান থেকে যে 1 আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা 2 করে দিব, এইটাকে এখানে আনি, এটাকে করব হচ্ছে আমরা 2। আর এটার কালার হচ্ছে আমরা চেঞ্জ করে ব্ল্যাক করে দিব বা রেড করে দিব। দেখি কোন কালারটা ওকে, 2 করে দিলাম, ফাইন, ঠিক আছে। তো এখন আমি কি করব, আচ্ছা এটা যদি আমি ব্ল্যাক করে দেই, ওকে ব্ল্যাকই থাক, ফাইন। আচ্ছা, এখন আমার কি হবে, এই যে এইখানে আমরা এই আউটফিটের যে ফন্টটা আছে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি এই পাশে নিয়ে আসি। আর এইটার কালার হচ্ছে আমরা দিই, আচ্ছা এইটার কালার আমরা ব্ল্যাক দেই, আর এইটার কালার আমরা অন্য কিছু দিয়ে দেখি। এটার কালার যদি আমি ইয়েলো করি, ইয়েলোটা মানাবে না। ওকে, আমি হচ্ছে একটু ডার্কেন করার চেষ্টা করি এটাকে। ওকে, চলবে, যাতে আমার এটার সাথে মেনে নেয়, ঠিক আছে। সো এখান থেকে আইডেন্টিটি যেটা আছে এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে এখানে নিয়ে আসি। এই সো আমি এখন 2 নম্বরটাকে কপি করব। 2 নম্বরটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া অ্যান্ড গ্রাফিক্স কন্টেন্ট ক্রিয়েশন, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এই পাশে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আর এখান থেকে আমি কন্টেন্ট থেকে আলাদা করে দিই এটাকে, এই। আর এই কন্টেন্ট ক্রিয়েশন এইটাকে হচ্ছে আমি দিব অন্য কোনো কালারে। ওকে, এটাকে আমি রেড কালারে করলাম। ওকে, বাকি আমরা কাজ করব, ঠিক আছে, বাকি কাজ করব আমরা ধীরে সুস্থে করি, যাতে আপনার প্রপার ওয়েতে বুঝতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই মাঝখানেও আমরা অনেক কিছু কাজ করব, ঠিক আছে। সো এইখান থেকে আমরা কি করব, কিছু জিনিসকে হাইলাইট করে দিব, ঠিক আছে। যেমন টেক্সট নিলাম, আমি এখান থেকে টিকটক নিলাম, টিকটককে আমরা এখান থেকে হাইলাইট করব এই ব্যাকগ্রাউন্ড কালারে। এই ফেসবুক নিলাম, এটাকে হচ্ছে আমরা হাইলাইট করব এই ব্যাকগ্রাউন্ড কালারে। ইনফ্লুয়েন্সার রিকোয়ারমেন্ট কনস্ট্যান্ট মেইন এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটাকে সিলেকশন করে আমরা হচ্ছে এটা নিলাম, অ্যানিমেশন হিউজ ডিমান্ড। ওকে, এই যে হিউজ ডিমান্ডটাকে আমরা এখান থেকে এই কালার করে নিলাম। আর এখান থেকে আমরা দেবো হচ্ছে সাইজ, রেজুলেশন, স্টাইল, এই তিনটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে নিলাম। মানে আমি এই কয়েকটা জিনিসকে আমি হাইলাইট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা হাইলাইট করব, যেমন এখান থেকে হচ্ছে আমি হাইলাইট করতে পারি, ধরেন আমি এখান থেকে কালার স্কিমকে আমি হোয়াইট করে দিই। এই টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফিকে আমি হচ্ছে হোয়াইট করে দিই।
তারপর হচ্ছে ধরেন ব্র্যান্ড গাইডলাইন আছে, এটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিই। ইম্পর্টেন্ট অফ ইউনিক অ্যান্ড মেমোরেবল ব্র্যান্ড দ্য মোস্ট ডিমান্ড ইন সার্ভিস। ওকে, এইখান থেকে আমরা করতে পারি মেড ইফ অন মোস্ট ডিমান্ড সার্ভিস, এতটুকু আমি হোয়াইট করে দিই। দেখেন এইসব ছোট ছোট চেঞ্জগুলো আপনার ডিজাইনের মধ্যে নতুন একটা বিশেষত্ব নিয়ে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি অলওয়েজ মাথায় রাখবেন। সো এখান থেকে হচ্ছে আমরা এটাকে দিলাম, এখানে আমরা আর কাজ করব, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, আমাদের থার্ড পেজে চলে যাব। থার্ড পেজে আমরা কি করব, এটা সেম এই ব্রাশটাকে আমরা কপি করব, সরি ব্রাশ ব্রাশ কন্ট্রোল জে দিয়ে কপি, এটাকে আমরা এই বরাবর নিয়ে আসি, এই পাশে দেই, ফাইন। এবং এইটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা ইয়েলো কালার করে দিই এবার। ওকে, আর এই 2 যেটা আছে 2টাকে আমরা এখান থেকে 3 করে দিব, কন্ট্রোল জে দিলাম, দিয়ে এটাকে আমরা 3 করলাম, আর এটা হবে আমাদের হোয়াইট কালারে। এটাকে আমি এই বরাবর রাখলাম 3। ওকে ফাইন, একটু নিচে নামিয়ে দিব। এখান থেকে আমি টাইটেলটাকে নিয়ে আসি, টাইটেলটাকে আমি এই বরাবর রাখি। 3 নম্বর যে টাইটেল আছে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, কন্ট্রোল সি দিয়ে কপি, এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আর এইখান থেকে যে এটা আছে ওয়েব, এটাকে আমি ইয়েলো কালার করব, আর অ্যাপ যেটা আছে এটাকে আমি ইয়েলো কালার করব, এই, ঠিক আছে? সো এখন আমার কি হবে, এইখান থেকে আমি যে টেক্সটটা আছে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি এই বরাবর নিয়ে আসি, এই। আর 3 নম্বরের যে টেক্সটটা আছে এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মধ্যে এনে পেস্ট, আর এই কালারটা থাকবে হচ্ছে আমরা ইয়েলো কালারে। ওকে, দেন আমরা কি করব, এইটার মধ্যে আমরা একটু জিনিস অ্যাড করব, যেমন হাইলাইট করব। তো এইখান থেকে আমরা ওয়েল ডিজাইন, এটাকে আমরা হোয়াইট করব, হোয়াইট করলাম। ই কমার্স, এটাকে আমরা হোয়াইট করি। ইন্টারফেসড, এটাকে আমরা হোয়াইট করি। ওকে ফাইন। আচ্ছা, পুরো কালারটা হচ্ছে একটু হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে লাইট কালার করি। ওকে, এখন হচ্ছে আমি আবার এটাকে একটু কাজ করি, ওয়েল ডিজাইন ওয়েবসাইটকে আমি হোয়াইট করে দেই। ইউজার ফ্রেন্ডলি, এটাকে আমরা হোয়াইট করে দেই। ইউআই ইন্টারফেসেস, এটাকে আমরা হোয়াইট করে দিব। ওকে ফাইন, চলবে এতটুকু। এটাকে যদি এইদিকে দিই, আচ্ছা এইটাকে আমরা এই বরাবর ছড়িয়ে দেখি 3। এইটাকে নিচে দেই, এইটাকে উপরে দেই, এই। ওকে ফাইন। আচ্ছা দেখেন এখানে আমার 3টা জিনিস কি হয়ে গেছে, আমার 3টা পেজ রেডি হয়ে গেছে, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, 2 নম্বরে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, 3 নম্বর হচ্ছে ওয়েব অ্যাপ ডিজাইন। তো আমি এখান থেকে কি করলাম, 3টা সেক্টরের কাজ আমি এখান থেকে উল্লেখ করে নিলাম। এখন আমি কি করব, 4 নম্বর পেজটাকে রেডি করব। 4 নম্বর পেজে কি আছে, 4 নম্বর পেজে হচ্ছে আমার থ্যাংক ইউ শেয়ার হাবিজাবি, এখান থেকে হচ্ছে 4 নম্বর পেজে আমি এখান থেকে উল্লেখ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মেন জিনিস, বা 4 নাম্বার যে পেজটা আছে এটা হচ্ছে আমাদের প্রথম পেজের মতো, মানে কাভার পেজের মতো হচ্ছে, অনেক মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখান থেকে আমরা হচ্ছে দেখব যে কোন জিনিসটা বা কোন জিনিসগুলো উল্লেখ করলে 4 নাম্বার যে পেজটা আছে, মানে শেষের যে পেজটা আছে এই পেজটা মোটামুটি হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কাজে দেয়, ঠিক আছে? সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ আপনি যে কোনো ডিজাইন করেন না কেন, সেটা যদি ফার্স্ট পার্ট এবং হচ্ছে শেষের পার্ট এটা যদি খুব সুন্দর হয় তাহলে হচ্ছে আপনার ডিজাইনের জন্য একটা মেন একটা ইউনিকনেস চলে আসবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ধরেন ফটোশপে যাই, ফাইল থেকে প্লেস করি, প্লেস করে আমরা এখান থেকে হচ্ছে ক্যারেক্টার নিয়ে আসি, দেখি ক্যারেক্টার কোন ক্যারেক্টারটা নেওয়া যায়, একটু আমরা একটু খুঁজি, ঠিক আছে? আমাদের হচ্ছে ছবি আছে অনেক,
আমরা হচ্ছে এখান থেকে একটু খুঁজে দেখি কোন ক্যারেক্টারটা নেওয়া যায়। অ্যাভেঞ্জার না, ওকে ফাইন। আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা আমরা হচ্ছে গুগলেই দেখি, পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট থেকে আমরা দেখি 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 দেখি। একটু অপেক্ষা করবো, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যে ডিজাইনটা আছে এটা হচ্ছে প্রপার ওয়েতে করতে হলে আপনাকে একটু সময় দিয়ে করতে হবে, ঠিক আছে? সো সব কিছু তো ধরুন সবসময় থাকে না। সো আমরা হচ্ছে কিছু জিনিস এখান থেকে দেখি। ওকে, আমরা এখানে সার্চ করি নিনজা ক্যারেক্টার। ওকে, একটু সময় নিয়ে দেখবো আমরা। এই ধরনের ক্যারেক্টার কি ব্যাপার, একটাই আসে কেন? এই তো কোনটা নেওয়া যায় এই ধরনের? আচ্ছা আমার কি লগ ইন করা নেই? আমার তো লগ ইন করা আছে। বাট আসতেছে না কেন? নামি আর লগ ইন আর সাইন আপ নাকি? ওকে, আমরা হচ্ছে এখান থেকে আরেকটু দেখি। আচ্ছা এই সবগুলো ছবি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ভিডিও শেষ হইলে আপনারা এই এলিমেন্টগুলো কোথায় পাবেন সেটা হচ্ছে আমি বলে দিব। তো সেইখান থেকে হচ্ছে আপনি কালেক্ট করে নিতে পারবেন। আর আপনাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই সেম টু সেম ডিজাইন করে বা আপনার কোনো জিনিস চেঞ্জ করে আমাকে হচ্ছে দেখাইতে পারেন, অথবা আমাকে হচ্ছে ফেসবুকে ট্যাগ করতে পারেন। ফেসবুকের লিঙ্কও হচ্ছে আমার দেওয়া আছে, তো আপনারা চাইলে হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাকে ট্যাগ করে দিতে পারেন। সো এখান থেকে আমরা একটা ছবি নেই। ওকে, আমরা এই ছবিটা নিই। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। এটাকে আমরা ডাউনলোডে সেভ করি। আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভারে। এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ঠিক আছে? আপলোড, ডাউনলোড, ওকে। একটু সময় নিবে, ঠিক আছে? আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। ওকে, জাস্ট এখান থেকে ডাউনলোড হয়ে গেলে জাস্ট টান দিয়ে আমি এটাকে ফটোশপে নিয়ে যাব। এটাকে আমরা ছোট করে দিলাম, ছোট করে আমি এই বরাবর রাখি এটাকে। এই একটু ছোট করে দিই, এই, ঠিক আছে? ক্যারেক্টার যেহেতু দুইটা ব্যবহার করেছি, আচ্ছা এটা আমরা বাদই দিই। আমরা এইখানে হচ্ছে কাজ করি। আমরা যে ব্রাশটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসি। এই যে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, তিনটাকে আমি সেম জায়গায় রাখলাম। আচ্ছা, লাইক, শেয়ার, কমেন্ট, ওকে ফাইন। টেক্সট টুল নিলাম, ক্লিক করলাম, লাইক, কন্ট্রোল টি দিয়ে বড় করব,
এটাকে আমরা হোয়াইট কালার করে দেই, কন্ট্রোল জে দিয়ে কপি, কমেন্টস, কন্ট্রোল টি দিয়ে ছোট করব, লাইকটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এখানে শেয়ার SHARE এই। আর এখান থেকে আমরা কি করব, একটা সুন্দর একটা জিনিস অ্যাড করে দিব। জিনিসটা হচ্ছে কি, আমরা এখান থেকে হচ্ছে ধরুন ব্যবহার করতে পারি যে সিলেক্ট ইউর নিশ সাম এরকম, ঠিক আছে। তো আমরা এগুলা একটু মাথা খাটিয়ে লিখব, যাতে হচ্ছে আমি এই ডিজাইনগুলো করার জন্য প্যারা না খাই, ঠিক আছে। সো কি জিনিস অ্যাড করবেন বা কোন জিনিসগুলো অ্যাড করবেন এগুলো হচ্ছে আগে থেকে আপনাকে করতে হবে। আচ্ছা, লাইক কমেন্ট শেয়ারগুলো আমরা হচ্ছে এখান থেকে আগে করে নিই, 1টা 2টা 3টা, লাইক কমেন্ট শেয়ার এইগুলোকে আমি নিচে দিয়ে দিই এই। আর এখানে আমরা দিব হচ্ছে টেক্সট নিলাম, এখানে আমরা ক্লিক করব যে CHOOSE চুজ ইয়োর NICHE চুজ ইয়োর নিশ, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব এই। আর এখান থেকে টেক্সট টুল নিয়ে আরেকটা আমরা লিখব যে ফাইন্ড ইয়োর প্যাশন ডিফাইন ইয়োর পাথ, ঠিক আছে। ফাইন্ড ইয়োর PASSION প্যাশন ডিফাইন ইয়োর পাথ। আর এইটা হবে আমাদের আউটফিটে। ওকে ফাইন, কন্ট্রোল টি দিলাম, ছোট করলাম, এটাকে আমরা এই বরাবর রাখবো, মিডল এটাকেও মিডল বরাবর রাখবো। আর এখান থেকে আমরা নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল, এটা আমরা টান দিয়ে রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপটা হচ্ছে নিচে থাকবে, এটার কালারটা থাকবে হচ্ছে ইয়েলো কালারে। আর এই ফাইন্ড ইওর টার্গেট এটা হবে ব্ল্যাক কালারে। একটু নিচে নামায় দিব, এইবার দেখেন, ঠিক আছে। আচ্ছা, আমরা যে নিচটাকে নিয়েছিলাম এই নিচটাকে আমরা একটু কাজ করব, নিচটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচেরটাকে রেড কালার করে দিব, ওইটার মতো ইফেক্ট। ফাইন, আর একটু নিচে এটাকে নামিয়ে দিব। বাকি যে টেক্সটগুলো আছে আমার এগুলোর হচ্ছে সেম, এই যে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি, নিচেরটার মধ্যে রেড কালার দিয়ে দিব আমরা, একটু নিচের দিকে দিয়ে দিব। ফাইন, এটার মধ্যে আমরা কোনো কাজ করব না, এটার মধ্যে করব। কন্ট্রোল জে দিয়ে কপি, নিচেরটাকে ডাবল ক্লিক করে রেড এবং একটু নিচের দিকে দিয়ে দিব। এই এখন এইখান থেকে আমরা কিছু জিনিস অ্যাড করব, যেমন কিছু এলিমেন্ট অ্যাড করব, ঠিক আছে। সো কি এলিমেন্টগুলো অ্যাড করব সেটা হচ্ছে আমরা পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গিয়ে আমি আমার হোম ফিরে যাই, দেখি এখান থেকে আমরা কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এখান থেকে আমরা খুঁজে দেখব যে কোন জিনিসগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। একটু সময় নিয়ে আমরা সেগুলোকে খুঁজবো। এখান থেকে একটু সময় নিব, একটু, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা হোম ফিডে যাই। এগুলো কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করে বসাবেন, ঠিক আছে।
যে হ্যাঁ মোটামুটি কোন জিনিসগুলো আপনার প্রয়োজন বা কোন জিনিসগুলো ব্যবহার করলে আপনার হচ্ছে ডিজাইনগুলো সুন্দর হবে। আচ্ছা আমরা হচ্ছে আগে ডিজাইনটাকে আগে করে দিই। এই ওকে, ফাইল প্লেস এমবেডেড, এখান থেকে আমরা কিছু নেই। ওকে, এটাকে আমরা করি হচ্ছে মাল্টিপ্লাই 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 মাল্টিপ্লাই। কি করা যায়? ওকে, লাইনার বান থাকুক আর এটাকে আমরা নিচে দিয়ে দিই, আরও নিচে যাবে। এই ক্যারেক্টার নিচে দিই আমরা। ওকে, এইখান থেকে ওকে ছবিতে চলে যাই। এখানে যাই, এই ছবিটাকে টান দিয়ে আমি শেষের পেজে নিয়ে ছেড়ে দিই। ওকে, শেষের পেজে নিয়ে ছেড়ে দেওয়ার পর এটাকে আমি যদি কোনো ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেই, ওকে লুমিনিসিটি থাকুক। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করবো, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটাকে এই পাশে নিয়ে আসবো। এই এবং এইটাকে আমি কি করব, ব্লার করে দিব। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ফাইন। আর এইখানে হচ্ছে আমরা গ্রাফিতিটাকে নিয়ে আসবো। গ্রাফিতি কন্ট্রোল টি দিলাম, এটাকে আমরা এইদিকে রাখি যাতে জিনিসটা বোঝা না যায়। ঠিক আছে, এই আচ্ছা এখন আমরা চাইলে আরেকটু কাজ করব। কাজটা হচ্ছে এইখান থেকে আমরা আর কিছু নেওয়া যায় কিনা। ফাইল প্লেস কি অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়। ওকে, ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখি। ওকে, এটাকে আমরা কি করব, আইসোলেট করি। ইমেজ, ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, আর এইটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দিই, এই ডার্কেনে করে দিই। ওকে ফাইন, খুব সুন্দর আমার একটা ডিজাইন হয়ে গেছে। আর এইটা যেটা আছে এটাকে আমি একটু ব্লার করে দেব। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, হালকা। এই এবার দেখেন আপনার ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা জিনিস চলে আসছে, একটা টেক্সচার চলে আসছে। ঠিক আছে, এখন আমরা চাইলে এখান থেকে কিছু জিনিস অ্যাড করব। কিছু জিনিস মানে এখানে যেহেতু সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, তো আমি এখান থেকে কিছু সোশ্যাল মিডিয়ার জিনিস অ্যাড করব। তো আমি এখানে লিখি সোশ্যাল মিডিয়া। ওকে, এইখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে যাই, কিছু জিনিস কিছু জিনিস কিছু জিনিস কিছু জিনিস কি নেওয়া যায়, একটু অপেক্ষা করব। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া। ওকে, এটাকে আমরা কপি করে নেই। কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিব, এইগুলাকে সবার উপর লেয়ারে নিয়ে যাই। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিই, এই বরাবর রাখলাম। এটাকে আমরা ব্লেন্ডিং চেঞ্জ করে দিই। ওকে, স্ক্রিনিং করে দিলাম। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, লাইটেন। ওকে, লিনিয়ার ডটস থাক, ফাইন। আচ্ছা, এখানে আছে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, তো আমরা এখান থেকে লিখব ওয়েব অ্যান্ড অ্যাপ।
দেন এখান থেকে ওয়েব অ্যান্ড অ্যাপের কিছু জিনিস নেই। এটা নেই। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি। এটাকে আমরা দেখি মাল্টিপ্লাই স্ক্রিনিং। ওকে, স্ক্রিনিং করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেবেল নেই, ক্লিপিং মাস্ক অন করি। এটাকে আমরা করে দিই। ওকে, এটাকে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে বড় করব। এই রাখলাম। মাস্ক অন করব, কন্ট্রোল আই দিব, ব্রাশ টুল নিব, এই জিনিসগুলোকে আমি হাইলাইট করে দিব। ব্রাশটাকে ছোট করে নেই। এই ফাইন, ঠিক আছে। এইবার চলে যায় হচ্ছে নিচ সিলেকশন, শেয়ার সাবস্ক্রাইব। ওকে, এখান থেকে আমরা লিখি শেয়ার সাবস্ক্রাইব। আচ্ছা, এটা না দিলে হবে। প্রথমটা হচ্ছে আমাদের ডিজাইনের প্রথমটা ছিল কি, ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ওকে, ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি। ওকে, এটা নেই। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, উপরের লেয়ারে নিয়ে আসবো। এই বরাবর রাখলাম, নর্মাল থেকে স্ক্রিনিং করে দিলাম, মাস্কিং করলাম, কন্ট্রোল আই দিলাম, এখান থেকে ব্রাশ টুল নিলাম, নিয়ে এইখান থেকে আমি হচ্ছে ব্র্যান্ডগুলোকে হাইলাইট করে ফেলবো। এইবার মোটামুটি আসবে। ফাইন, পারফেক্ট। আচ্ছা, এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে হাইলাইট করব। ঠিক আছে, এই যে আমাদের যে এটা আছে ফিল্টার, ক্যামেরা অফ ফিল্টার, দেন আমরা এটাকে একটু হাইলাইট করব। এক্সপোজারটাকে নিলাম, কন্ট্রাস্টটা অবশ্যই বাড়াবো, হাইলাইট করব, স্যাচুরেশনটাকে বাড়াবো। ওকে ফাইন। ওকে ওকে, এখন আমি কি করব দেখেন, এখন যে জিনিসগুলো করব, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল বা সবচেয়ে বেশি ইউজেবল। ঠিক আছে, এইগুলোকে আমরা আরেকটু উপরে উঠাই দিই যাতে ক্যারেক্টারটা আমার বোঝা যায়। এই এখন আমি কি করব, সবার উপরে লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই দিব, তাহলে সব মার্জ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এখন আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা অফ ফিল্টার। ক্যামেরা অফ ফিল্টার গিয়ে এখন আমি কি করব, আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমরা একটু এক্সপোজারটাকে বাড়াইতে পারি, কন্ট্রাস্টটাকে বাড়াইতে পারি, একটু হাইলাইট করতে পারি, একটু শ্যাডো আমরা বাড়াতে কমাতে পারি, ক্ল্যারিটিটাকে অবশ্যই বাড়াবো। দেন এখান থেকে ওকে, এখন আপনার ডিজাইন মোটামুটি একটা সুন্দর লেভেলে চলে আসছে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এইখান থেকে আমরা আবার কন্ট্রোল অল্টার শিফট ইতে যাব। দেন এখান থেকে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, বাট এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার 10 দিলাম বা 11 দিলাম, দিয়ে ওকে। নর্মাল থেকে আমি এটাকে লিনিয়ার ডচ করব, করার পর অল্টার প্রেস করে মাস্ক করব, আর এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর যেখানে যেখানে আমার হাইলাইট করা দরকার সেখানে সেখানে আমি হাইলাইট করব এখানে। ঠিক আছে, এই জিনিসগুলো আমার হাইলাইট করা দরকার, আমি হচ্ছে এই জিনিসগুলোকে হাইলাইট করব। এই ওকে, এই জিনিসগুলোকে আমি হাইলাইট করব সুন্দর করে। এই
এরপর আমি কি করব, এইখান থেকে আমরা হচ্ছে পিক্সেলেট ইফেক্ট দিব। তো কন্ট্রোল অল্টার শিফট আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ফিল্টার থেকে পিক্সেলেট থেকে মোজাইক। এখানে আমরা দিব হচ্ছে 21 দিলাম। তারপর হচ্ছে নর্মাল থেকে আচ্ছা আমরা আবার ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারি, এখান থেকে আমরা দিব হচ্ছে স্টাইলাইজ, ঠিক আছে, গ্লোয়িং এজ ওকে দিব। নর্মাল থেকে আমরা এটাকে লিনিয়ার ডচ করে দিব, দেন অল্টার ধরে মাস্ক, ব্রাশ টুল নিব, নেওয়ার পর এইবার আমি হচ্ছে পিক্সেলেট ইফেক্ট দিব। যেখানে যেখানে আপনার দরকার পিক্সেলেট ইফেক্ট দেওয়া, সেখানে আপনি পিক্সেলেট ইফেক্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে কারণ এই পিক্সেলেট ইফেক্টটা মোটামুটি হচ্ছে আপনার ডিজাইনটাকে একটা ব্র্যান্ড একটার মধ্যে নিয়ে যায়, ঠিক আছে, মানে একটু খুব সুন্দর দিকে হচ্ছে এটাকে কনভার্ট করে দেয়। ওকে, দেখেন। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি ডিজাইন। এখন আপনি কি করবেন, এই ডিজাইনটাকে আপনি সেভ করবেন এবং এই ডিজাইনটাকে পিডিএফ করবেন। সেটা আপনি কীভাবে করবেন, তো আমি প্রথমে চলে যাব ফাইল থেকে চলে যাব হচ্ছে, আচ্ছা ফাইল আগে আমি দিতে পারি কন্ট্রোল অল্টার শিফট এস, তাহলে দেখবেন সেভ ফর ওয়েব চলে আসবে। এখান থেকে আমরা জুমটাকে জুম আউট করে নিব, আর এখান থেকে স্লাইস টুল নিব হচ্ছে আমি সবগুলো। নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে সেভ দিব। এই যে গিফট থেকে আমি এখান থেকে করব জেপিজি, এখান থেকে আমি সেভ দিব। আমি কোথায় সেভ করতে চাই সেটা হচ্ছে আমি এখান থেকে চুজ করে দিব, ঠিক আছে। আমি এখানে আমার একটা সব করি যে CAROUSEL ক্রাউজেল 4, তো এখানে আমি সেভ করব। সেভ করলে দেখবেন আমি যদি ক্রাউজেল 4-এ যাই, মানে আমি আমার ইতে যাই, ওকে দেখেন ABC, ওকে, তাহলে দেখবেন এই ছবিগুলো আমার হচ্ছে এখান থেকে এই যে সেভ হয়ে গেছে, 1 2 3 4 5, ঠিক আছে। সো এখন আপনি কি করবেন, আপনি এগুলোকে পিডিএফ করবেন কিভাবে, আপনি ফটোশপে চলে যাবেন, ফটোশপে যাওয়ার পর ফাইল থেকে এই যে এখানে দেখবেন অটোমেটেড লেখা আছে, অটোমেট, দেন এখান থেকে আমরা যাবো যে পিডিএফ প্রেজেন্টেশন, দেন আমরা এখান থেকে ব্রাউজ করার পর যেখানে আমার হচ্ছে ছবি আছে, ঠিক আছে, যেখানে আমার ছবি রাখা, আমি হচ্ছে সেই ইতে চলে যাব, গ্রাফিক্স, ওকে। এ হচ্ছে আমার 5টা ছবিকে সিলেক্ট করে আমি জাস্ট প্লেস করলে এই 5টা ছবি এখানে ওপেন হবে। আমরা এখান থেকে প্রেজেন্টেশন দিব আর নোটটাকে আমরা উঠায় দিব, দিয়ে জাস্ট সেভ দিব। এখানেই সেভ করতে বলবে, সেভ ধরেন আমি এটাকে কোথায় সেভ করব, ধরেন আমি ডেস্কটপেই সেভ করব, করে জাস্ট সেভ, তাইলে সেভ পিডিএফ 2 3 4 5, ওকে। এবার আমি যদি দেখেন আমি আমার ইতে যাই, তাহলে দেখবেন এখানে একটা পিডিএফ আমাকে সেভ করেছে, এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা এই ধরনের ডিজাইন কীভাবে করতে পারি, বা এই ধরনের ডিজাইন আমরা কীভাবে করব, কীভাবে সেভ করব, কীভাবে এইগুলাকে হচ্ছে আমরা পিডিএফে কনভার্ট করব। তো আলটিমেটলি হচ্ছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে এই ধরনের ডিজাইন করতে কোন কোন জিনিসগুলো প্রয়োজন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। যদি এই ভিডিওর মধ্যে ইউজ করা এলিমেন্টগুলো আপনারা চান, তাহলে ডেসক্রিপশন, মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। সেই পেজের লিঙ্কে গিয়ে আপনি হচ্ছে আমাকে মেসেজ করলে আমি হচ্ছে সেইখান থেকে আপনাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, যে এই ছবির মধ্যে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেই এলিমেন্টগুলো হচ্ছে আপনি সেই লিঙ্কে পেয়ে যাবেন। তো আমি আবারও বলছি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পেজের লিঙ্ক দিয়ে দিব। পেজের লিঙ্কে গিয়ে জাস্ট গুগল ড্রাইভে বলবেন যে গুগল ড্রাইভ লিঙ্ক চাই, এটা লিখে দিলে আমি হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক আপনাকে সেন্ড করে পাঠিয়ে দিব। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনারা আরও এই ধরনের ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে ইয়েস উই ওয়ান্ট বা আই ওয়ান্ট। যদি এরকম করে লিখেন তাহলে অবশ্যই আমি বুঝে যাবো যে হ্যাঁ এই ধরনের আরও ডিজাইন আপনাদের প্রয়োজন। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।